বৃষ্টির এই ঠান্ডা ঠান্ডা মরশুমে সন্ধেবেলায় চা অথবা কফির সাথে কোনো স্ন্যাক্স আইটেম হবে না, তা তো হতেই পারে না। আর তাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে সকল প্রকার টিপস সহ শেয়ার করব চিংড়ি মাছের চপের রেসিপি। আর এটা বানাতেও কিন্তু লাগবে একদম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ। তো তাহলে রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে সেটা দেখে নিন। তো চিংড়ি মাছের চপের জন্য সবার প্রথম একটা স্পেশাল মশলা বানাবো, যার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, দুটো ছোট দারচিনি আর 4টে ছোট এলাচ। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে মশলাগুলো ক্রমাগত নেড়ে চেড়ে 1.5 থেকে 2 মিনিটের মতন হালকা রোস্ট করে নেব, যতক্ষণ না মশলার থেকে একটা অ্যারোমা বেরোতে আরম্ভ করছে। তবে খেয়াল রাখবেন মশলা যেন কোনোভাবেই পুড়ে না যায়, তাহলে মশলার মধ্যে কিন্তু একটা তিতকুটে ভাব চলে আসবে। তো 2 মিনিট সময় ধরে মশলাটা ড্রাই রোস্ট করে নেওয়ার পর মশলার থেকে অ্যারোমা বেরোতে আরম্ভ করলে ফ্লেমটাকে অফ করে দিয়ে সম্পূর্ণ মশলাটা আমি ব্লেন্ডিং জারের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এবার তাতে অ্যাড করলাম 1/2 চা চামচ বিট নুন। এরপর মশলাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে মশলাটা একটু ড্রাই ব্লেন্ড করে নিলেই আমাদের স্পেশাল মশলা কিন্তু একদম রেডি। এবার নেক্সট চিংড়ি মাছের চপের জন্য স্টাফিংটা বানাবো। তার জন্য ফ্লেমটাকে অন করে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। স্টাফিং তৈরিতে খুব বেশি তেলের ব্যবহার করার কিন্তু প্রয়োজন নেই। তো মিডিয়াম ফ্লেমে তেলটা ফ্রাইং প্যানের চারপাশে স্প্রেড করে নেওয়ার পর ফোড়নে অ্যাড করলাম 1/2 চা চামচ গোটা সাদা জিরে। এবার ফোড়নের থেকে যতক্ষণে ফ্লেভারটা ছাড়তে আরম্ভ করছে ততক্ষণে ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের রাফলি টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, সাথে অ্যাড করে নেব 10 থেকে 12 কোয়া রসুন, সাথে অ্যাড করব অল্প একটু থেতো করে নেওয়া আদা, আর ঝালের জন্য অ্যাড করব পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এবার এই পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কাটা ব্লেন্ডিং জারের মধ্যে জাস্ট একটু কেটে কেটে একটা পেস্ট বানিয়ে নেব। একবারে ফাইন পেস্ট করার কিন্তু প্রয়োজন নেই, চেষ্টা করবেন এভাবেই কেটে কেটে পেস্ট বানিয়ে নেবার। অপরদিকে দেখুন জিরের থেকে ফ্লেভারটাও কিন্তু ছেড়ে দিয়েছে, আর ফ্লেমটা লোতে রাখার কারণে দেখুন জিরেটা কিন্তু কোনোভাবে পুড়ে যায়নি। তো এবার আমি এই পর্যায়ে এসে অ্যাড করে নেব পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটা। গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় একদম মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। তো মিডিয়াম টু হাই ফ্লেমে ক্রমাগত নেড়ে চেড়ে পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটা জাস্ট 2 থেকে 3 মিনিটের মতন একটু কুক করে নেব, তার থেকে বেশি কিন্তু কুক করার প্রয়োজন নেই। তো মিডিয়াম টু হাই ফ্লেমে ক্রমাগত নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতন পেস্টটাকে কুক করে নেওয়ার পর এবার আমি অ্যাড করে নেব স্বাদ অনুসারে নুন, সাথে অ্যাড করব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। মশলা হিসাবে অ্যাড করলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো ও 1/2 চা চামচ ধনে গুঁড়ো। সাথে রঙটাকে আরেকটু ভালো আনার জন্য অ্যাড করলাম 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, সাথে 1/2 চা চামচ বিট নুন, আর সবশেষে অ্যাড করলাম 1/2 কাপের মতন জল। যেহেতু স্টাফিংটা তৈরিতে তেলের পরিমাণটা খুবই কম পরিমাণে ব্যবহার করা হয়েছে, তাই জলটা অ্যাড করার কারণে দেখবেন মশলাটা কষানোর সময় ফ্রাইং প্যানের নিচে মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না। তো মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিট সময় ধরে মশলাটা কুক করে নেওয়ার পর অপরদিকে দেখুন 200 গ্রাম চিংড়ি মাছের মাথার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে রেখেছি। এবার এই পেস্টটা ডিরেক্ট আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছের চপ তৈরিতে চিংড়ি মাছের মাথার অংশটা কিন্তু ফেলে দেওয়ার প্রয়োজন নেই। মাথার অংশটা যদি পেস্ট বানিয়ে এভাবে স্টাফিংয়ে ব্যবহার করেন তাহলে দেখবেন চিংড়ি মাছের চপের টেস্ট কিন্তু অনেকটাই এনহ্যান্স হয়। তো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার অপরদিকে দেখুন 200 গ্রাম চিংড়ি মাছের কিমা আমি তৈরি করে রেখেছি। এবার এই চিংড়ি মাছের কিমাটা ডিরেক্ট আমি স্টাফিংয়ের মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছের চপে চিংড়ি মাছটা যদি এভাবে কিমা করে দেওয়া হয় তাহলে খাওয়ার সময় চিংড়ি মাছটা বেশ মুখে পড়ে, আর টেস্টের তো কোনো কথাই হবে না। তো এবার আমাদের বিশেষ করণীয় একটাই,
গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে ক্রমাগত নেড়েচেড়ে এটা আমাদেরকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো টেস্ট ব্যালেন্সের জন্য আমি হাফ চা চামচের মতন একই সাথে চিনিটাও দিয়ে দিলাম। চিনি কিন্তু মাস্ট, এটা কোনোভাবে অ্যাভয়েড করলে চলবে না। তো মিডিয়াম টু হাই ফ্লেমে ক্রমাগত নেড়েচেড়ে স্টাফিংটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর যখনই দেখবেন স্টাফিংটা ঠিক এরকম একজোড়া মতন হয়ে এসেছে, পাশাপাশি যখনই দেখবেন স্টাফিংয়ের কালারটা আগের তুলনায় বেশ অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, তখনই বুঝবেন স্টাফিংটা কিন্তু একদম পারফেক্ট কুক হয়ে গেছে। এবার আমি স্টাফিংয়ের বাইন্ডিংয়ের জন্য দুটো ফুল বয়েল আলু খুব ভালো করে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর তারই সাথে যে স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটাই আমি 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব আর মিডিয়াম ফ্লেমে স্টাফিংটা খুব ভালো করে কুক করতে থাকব যতক্ষণ না স্টাফিংটা ফ্রাইং প্যানের থেকে ছেড়ে ছেড়ে চলে আসছে। স্টাফিং যখন একদম পারফেক্ট কুক হবে তখন দেখবেন অনায়াসেই স্টাফিংটা ফ্রাইং প্যানের থেকে ঠিক এভাবে ছেড়ে ছেড়ে চলে আসবে। তো ফাইনালি চিংড়ি মাছের স্টাফিংটা রেডি হয়ে যাওয়ার পর এবার সবশেষে অ্যাড করব 1 চা চামচ ছাতু। ছাতুটা অ্যাড করলে টেস্টের পাশাপাশি বাইন্ডিংটাও কিন্তু বেশ ভালো হয়। তো ফাইনালি ছাতুটা ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে এবার অফ করে দেব আর স্টাফিংটা ট্রান্সফার করে নেব একটা ডিশের মধ্যে আর স্টাফিংটাকে ঠান্ডা হতে দেব। অপরদিকে ততক্ষণে চপের কোটিংয়ের প্রিপারেশনটা করে নেব। তার জন্য আমি একটা ডিম ভেঙে নিয়েছি, যাতে আমি অ্যাড করলাম খুবই সামান্য পরিমাণে নুন আর 1/4 চা চামচের মতন গোলমরিচের গুঁড়ো। এবার এই নুন আর গোলমরিচটা দিয়ে ডিমটা খুব ভালো করে বিট করে নেব যতক্ষণ না এর মধ্যে একটা জলজলে টেক্সচার চলে আসছে। এছাড়াও কোটিংয়ের জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। আপনারা চাইলে প্যানকো ব্রেড ক্রাম্বও কিন্তু ব্যবহার করতে পারেন। তো অপরদিকে স্টাফিংটা ঠান্ডা হয়ে গেলে এবার পরিমাণ মতো স্টাফিং নিয়ে স্টাফিংটা সবার প্রথম একটা গোলাকার শেপ দিয়ে নেব। একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। তো গোলাকার শেপটা দিয়ে নেওয়ার পর এবার দু হাতের সাহায্যে স্টাফিংয়ের মধ্যে এরকম চ্যাপ্টা শেপ দিয়ে নেওয়ার পর এবার স্টাফিংয়ের ঠিক সেন্টারে একটা চিংড়ি মাছ আমি দিয়ে দিচ্ছি। এবার স্টাফিংয়ের দুটো মুখ এরকম এক জায়গায় এনে চিংড়ি মাছটাকে স্টাফিং দিয়ে খুব ভালো করে আমাদেরকে মুড়ে নিতে হবে আর তারপরেই চিংড়ি মাছের চপের পারফেক্ট শেপটা আমাদেরকে ঠিক এভাবে দিয়ে নিতে হবে। তো আপনারা একটু লক্ষ্য করলেই কিন্তু দেখতে পাবেন চিংড়ি মাছের লেজের অংশটা কিন্তু চপের থেকে একটু বাইরের দিকে আছে। তো দেখুন চিংড়ি মাছের চপের পারফেক্ট শেপটা কিন্তু আমি দিয়ে নিয়েছি আর এটা দেখতে কিন্তু একদম দোকানের মতনই হয়েছে। তো এবারেই গড়ে নেওয়া চপটা ডিরেক্ট আমি কোট করে নেব ডিমের গোলার মধ্যে। ডিমের গোলাতে খুব ভালো করে উল্টে পাল্টে চপের মধ্যে কোট করে নেওয়ার পর এবার আমি চপটাকে কোট করে নেব ব্রেড ক্রাম্ব দিয়ে। চপের মধ্যে পারফেক্ট কোটিংটা করে নেওয়া কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ চপ যদি একদম পারফেক্টভাবে কোট করা না হয় তাহলে ফ্রাই করার সময় কিন্তু চপ অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন ব্রেড ক্রাম্বের মধ্যে উল্টে পাল্টে চপটা আমি খুব ভালো করে কোট করে নিচ্ছি আর এভাবেই প্রথম কোটিংটা করে নেওয়ার পর এবার সেকেন্ড কোটিংয়ের জন্য চিংড়ি মাছের চপটা আমি আবারও কোট করে নেব ডিমের গোলাতে। চেষ্টা করবেন ডাবল কোটিংই করে নেওয়ার, কারণ ডাবল কোটিং করলে চপ ফ্রাই করার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব একটা থাকে না। তো ডিমের গোলাতে খুব ভালো করে কোট করে নেওয়ার পর এবার ফাইনাল কোট করে নেব ব্রেড ক্রাম্ব দিয়ে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, ব্রেড ক্রাম্ব দিয়ে চপটা কোটিং করার সময় যে হাতে আপনারা কোটিংটা করবেন খেয়াল রাখবেন সেই হাতটা যেন অবশ্যই শুকনো থাকে, তাহলে দেখবেন কোটিংটা কিন্তু একদম পারফেক্ট হবে। তো তাহলে আমাদের এখানে একটা চিংড়ি মাছের চপ তৈরি হয়ে গেল। আর এই একই রকমভাবে আমি বাকি চিংড়ি মাছের চপগুলোকেও তৈরি করে নেব। তো আমি আপনাদেরকে যে মাপটা দেখিয়েছি তাতে টোটাল 4টে বড় মাপের চিংড়ি মাছের চপ তৈরি হয়েছে। তো এবারেই চিংড়ি মাছের চপগুলো আমি
নর্মাল ফ্রিজে সেট হতে দেব 30 মিনিটের মতন। সম্পূর্ণ 30 মিনিট পরেই চপগুলো ফ্রাই করার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম হতে বসিয়েছি। আর অপর দিকে 30 মিনিট পরে চিংড়ি মাছের চপগুলো একদম পারফেক্ট সেট হয়ে গেছে ফ্রাই করার জন্য। চপের কোটিং করে নেওয়ার সাথে সাথে যদি চপগুলোকে আপনারা ফ্রাই করেন তবে সেক্ষেত্রে কিন্তু চপগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তাই 30 মিনিট কমপক্ষে রেস্টিংয়ে রাখাটা কিন্তু ভীষণভাবেই জরুরি। তো মিডিয়াম টু হাই ফ্লেমে তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর একে একে কড়াইয়ের স্পেস অনুযায়ী 3টে চিংড়ি মাছের চপ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম টু হাই ফ্লেমেই চপগুলো একদম লাল লাল করে ফ্রাই করে নেব। মিনিমাম 6 থেকে 7 মিনিটের মতন সময় লাগবে চপগুলোকে আমাদের ফ্রাই করে নিতে। তো দেখুন চপের মধ্যে কিন্তু একটা সুন্দর লাল রং চলে এসেছে। এবার তাই চপগুলোকে তুলে আমি রেখে দেব। আর দেখুন চপের কোটিংটা পারফেক্ট হওয়ার কারণে চপগুলো কিন্তু কোনোভাবে ভেঙেও যায়নি। তো একই রকমভাবে সেকেন্ড ব্যাচে বাকি একটা চপও আমি ফ্রাই করে নিলাম। আর দেখুন এই চপটাও কিন্তু কোনো রকমভাবে ভেঙে যায়নি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই সহজ মনে হয়েছে। যে কোনো দিনের সন্ধেবেলায় টমেটো সস, মাস্টার্ড সস ও স্যালাডের সাথে এই চিংড়ি মাছের চপ খেতে কিন্তু অসাধারণ লাগে। আর তাই ভালো লাগলে অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখুন। আশা করছি সকলের ভালো লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।